ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আপনারা গর্বিত। এখানেই তাহমিদ শহীদ হয়েছিল। 5ই আগস্টের গণবিপ্লবের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে নরসিংদীবাসী। মারাত্মক, আমরা উৎসাহিত হয়েছিলাম। তাদের যে আন্দোলন সংগ্রামের ভিত্তিতে ফ্যাসিস্ট এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরাও সহযোগী ছিলাম, আমরাও রাস্তায় ছিলাম। আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করতে চাই। ব্রিটিশের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলাম? একই স্লোগান ছিল। ব্রিটিশ বৈষম্য করছে, মুসলমানদের সাথে বৈষম্য করছিল ব্রিটিশ। আপনারা জানেন 1803 ঈসাই সালে দিল্লির থেকে যখন মুসলমান শাসক জাফরকে হটিয়ে দিল্লি দখল করে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। আন্দোলনের সূচনা হয়েছিল 1857 ঈসাই সালে, যে আজাদি বিপ্লব, সে আজাদি বিপ্লবের নেতৃত্বে কে ছিল? ওলামায়ে কেরাম ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিব মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানদ রহমতুল্লাহ আলাইহি, জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে কেরামের রক্ত, জীবন, ত্যাগের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছিল। স্লোগান কি ছিল? বৈষম্য দূর করা, মুসলমানদের অধিকার ফিরিয়ে আনা। ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলেই বৈষম্য দূর হয়ে যাবে, কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। মুসলমান চিন্তা করছে, যদি আমরা ভারত থেকে, ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য আলাদা কান্ট্রি করতে না পারি, দেশ করতে না পারি, তাহলে বৈষম্য শিকার হব। মুসলমানরা আন্দোলন তুলছে, স্বতন্ত্র দেশ চাই, মুসলমানদের জন্য স্বতন্ত্র ভূমি চাই। এই মুসলমানদের আন্দোলনের কারণে 47-এ পাকিস্তান নামে একটা দেশ উপহার পেলাম। আমরা দেশকে স্বাধীন করলাম, ভারত থেকে আলাদা হলাম। কেন? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আবার চিন্তা করলাম, যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হই তাহলে বৈষম্য দূর হবে না। 71 আবার পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামীয় একটা রাষ্ট্র গঠন করলাম। স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য 71 বহুত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমরা কি দেখলাম? 71 থেকে এই 2024 পর্যন্ত যারাই শাসক ছিল বৈষম্য দূর করতে পারেনি। আবার ছাত্ররা বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করেছিল। জনগণও তাদের সাথে পার্টিসিপেট করছে যে হ্যাঁ, তোমাদের দাবি যথাযথ, যৌক্তিক, আমরা আছি তোমাদের সাথে। 5ই জুলাই বরিশালে প্রথম আমরা জনসভার থেকে এই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই। 5ই জুলাই অগণিত বক্তৃতা ছিল আমাদের,
এই জুলাই মাসে আন্দোলনের পক্ষে। 4 আগস্ট শাহবাগে গিয়ে আমরা বক্তব্য করেছিলাম যে আগামী 5 তারিখ, আগামী 5 তারিখ 5ই আগস্ট ওই গণভবন জনগণের, এই জনগণের গণভবন জনগণ দখল করবে। 4 তারিখের বিকালের বক্তৃতা ছিল আমার। আল্লাহর কি কৃষ্মা, আল্লাহ এমনভাবে কবুল করেছেন, সেই 5 তারিখই আমরা গণভবন দখল করেছিলাম। কেন? বৈষম্য দূর। কি ভাই, কি ছিল ভাই? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে, অধিকার ফিরে পাবে, বাকশক্তি স্বাধীনতা থাকবে, শ্রমজীবীদের শ্রমের অধিকার প্রতিষ্ঠিত হবে, একজন শিক্ষার্থী শিক্ষা করার অধিকার বাস্তবায়ন হবে, একজন মহিলা ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করবে, একজন গরিব মেহনতি মানুষ যেন দুমুঠো খেতে পারে, বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরতে পারে, গৃহহীন মানুষগুলি যেন একটু আশ্রয় পায়, যারা চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে আমরা যেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক ধার্মিক তার অধিকার নিয়ে ধর্ম পালন করবে। যেখানে মুসলমানরা আল্লাহকে সেজদা করবে, হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করবে, তাদের পূজা করবে, একজন খ্রিস্টান গির্জায় গিয়ে তপস্যা করবে, ধ্যান করবে, প্রেয়ার করবে। এর জন্য আমরা আন্দোলন করেছিলাম যে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও সেই দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও নির্বিচারে হত্যা। ইউনিভার্সিটির মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে নির্বিচারে হত্যা, আবারও সেই দুর্নীতি, আবারও ঘুষ, আবার ঘুষের বাণিজ্য, আবার পুলিশের হুমকি ধমকি, আবার সেই প্রশাসনের সেই অবস্থা। কোনো পরিবর্তন দেখছি না, কোনো পরিবর্তন দেখছি না। ভেবেছিলাম ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না। একজন দোকানদার দোকানদারি করবে, তাকে বাড়তি কোনো খরচ চাঁদা দিতে হবে না। এখন চাকরিজীবী চাকরি করবে, সেখানে ঘুষ প্রয়োগ করতে হবে না। একজন জমিওয়ালা তার জমি রেজিস্ট্রি করবে, যেখানে কোনো বিড়ম্বনার সম্ভাবনা থাকবে না। একজন মাজলুম সে বিচারকের কাছে বিচার চাবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার পাবে। কিন্তু কিচ্ছু না, সব জায়গায় গঞ্জাম, আবারও মিথ্যা মামলা, পাহাড়ে পাহাড়ে মিথ্যা মামলা। এর কারণটা কি? আজকে দেখেছেন বাংলাদেশ নিয়ে কি গভীর ষড়যন্ত্র চলতেছে, কি চলতেছে বাংলাদেশ নিয়ে। আজকে সচিবালয় আগুন, এটা পরিকল্পিত আগুন, এটা অপরিকল্পিত নয়। যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সুরক্ষা করতে পারেনি। প্রশাসন ঢিলা ঢালা। এখন প্রশাসন কে চালায় তা আমরা জানি না। এখন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার, না অঘোষিত বিএনপি সরকার, নাকি আর্মি সরকার, না আদৌ কোনো সরকার আছে কি নাই, আমরা কিছুই বুঝতে পারছি না। এরকম দেশ চলতে পারে না। এর কারণটা কি? এর কারণ হলো আমাদের শায়েখ মোর্শেদ নব্বরাল্লাহু মারকাদু অনেক আগেই বলে গিয়েছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশদের মাধ্যমে, ধর্ষণ এবং খুনের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল সবই দুর্নীতিবাজ। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল ওরা এই দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়ন করেছে। একবার দুইবার না, 5 বার। এই খালেদার আমলে, বিএনপির আমলে ঘোষণা হয়েছে দুর্নীতিতে 5 বার দেশ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। আওয়ামী লীগের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি কি দেখেছেন শেখ হাসিনার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, 400 কোটি টাকার মালিক হয়েছে। এখন বাড়ছে 625 কোটি, হেলিকপ্টারে ঘুরে। আপনি চিন্তা করতে পারছেন
লুটপাটের অবস্থা কোথায় গিয়ে বুঝছে। কোন কোন রিপোর্টের মধ্যে আছে 10 লক্ষ কোটি, কোন কোন রিপোর্টের মধ্যে 14 লক্ষ কোটি, শেষ রিপোর্ট হলো 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 28 লক্ষ, কালকে দেখলাম 28 লক্ষ। ও কালকে 28 লক্ষ, আরো মানে প্রতিদিন বাড়তেছে। প্রথম দেখছি 10, এরপরে 14, এরপর 18, এখন 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশে গতবার বাজেট হয়েছিল 7 লক্ষ কোটি, 3 7 21, মানে 4 7 28, 4 ডবল, মানে 4 বারের বাজেটের টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নেই। এমনকি দুর্নীতির অবস্থা কোথায় গিয়ে বুঝছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাইতুল মোকাররমের ইমাম সাহেব পরিবর্তন হয়ে যায়। এখন বুঝলেন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে, মসজিদ পর্যন্ত। মানে দুর্নীতি গিয়ে বুঝছে মসজিদ পর্যন্ত। মসজিদ নিরাপত্তা ছিল না, নিরাপদ ছিল না, সেখানেও দুর্নীতি হয়েছে। মানে সরকার পরিবর্তন হয়েছে তো ইমাম সাহেব পরিবর্তন হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস নাই এক সরকার পরিবর্তন হওয়ার পরে পুরো সংসদে সবাই পালিয়ে বেড়ায়, উপজেলার চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায়, ইউনিয়নের চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায়, এমনকি মেম্বার পর্যন্ত পালিয়ে বেড়ায়, সমস্ত সভাপতি সেক্রেটারি অধস্তন ওয়ার্ডের একজন দায়িত্বশীল পালিয়ে বেড়ায়। এরকম ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নেই। কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি একই পথে হাঁটছে। ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। এক কবি সাহেবের দরবারে এক খাদেম ছিল। তা কবি সাহেবের খেদমত করতে করতে কবি সাহেবের কিছু ভাবও তার মধ্যে চলে আসছে। এখন কবি সাহেব কবিতা লিখতেছে, সুতুম সাজি জুপাকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। সরকারের সেই অত্যাচার, অবিচার, জুলুম ওই প্রথম থেকে যেরকম ছিল আজও একই অবস্থায় আছে। এক মিসরা লিখে কবি সাহেব অন্য জায়গায় চলে গেছে। এবার খাদেম এসে দেখে যে এই এক মিসরা লিখছে, এখন সামনে আর এক মিসরা লিখতেছে, ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। কবি সাহেবের দরবারে এসে প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি, আজও সেই আলু তরকারি আর কোনো পরিবর্তন হয়নি, মাছ গোশত পাইলাম না। ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। এই জুলুম, অত্যাচার, অবিচার এই 71 থেকে আজ পর্যন্ত যে শুরু হয়েছে, এর কোনো পরিবর্তন। কিয়ামত পর্যন্ত রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, পরিবর্তন হবে না। আসল জায়গায় কেউ হাত দেয় নেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? ব্যক্তি এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আজকে চাঁদার হাত পরিবর্তন হয়েছে। এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু, এখন করে ফেন্টু। এতদিন গুন্ডামি করতে কেন্টু, এখন গুন্ডামি লেন্টু। শুধু চেহারার এবং হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। দেখছেন না আপনাদের 2 দিন আগে বা 1 দিন আগে কি কথা বলেন না কেন, কি অবস্থা চলতে আছে, চলবে, এ পরিবর্তন হবে না। সব খাই খাই পার্টি। ছাত্র জনতা তোমরা কি জানো এই 51-53 বছর পর্যন্ত ওরা সিন্ডিকেট। তুই 5 বছর খাবি, 5 বছর আমি খাবো। 5 বছর তুই লুট করবি, 5 বছর আমি লুট করব। 5 বছর তুই জুলুম করবি, 5 বছর আমি জুলুম করব। 5 বছর তুই টেন্ডারবাজি করবি, 5 বছর আমি টেন্ডারবাজি করব। ওরা সিন্ডিকেট করে ফেলেছে। এই জালেমের সিন্ডিকেট ভাঙতে হবে। এই সমাজ ভাঙ্গে নতুন সমাজ গড়তে হবে ইনশাআল্লাহ। এর জন্য আগামী দিনে সূর্য উদয় হবে তোমাদের মাধ্যমে। ইসলামী ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, রুহানিয়াত ও জাহাদের সামান্যত প্রয়াস, নতুন সূর্য উদিত হবে। তোমাদেরকে নতুন সূর্য উদয় করতে হবে। আমি বিশ্বাস করি আজ কি কাল হোক ইসলামী সূর্য চমকাছে, চমকাইতেছে, উকি দিয়েছে। ইনশাআল্লাহ সবে সাদেক চলে আসছে, আলো দেখা যাচ্ছে, সূর্য উদয় হবে হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশে কলমার পতাকা উড্ডয়ন হবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইসলামকে ধারণ করে, লালন করে। কিন্তু জালেমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, ওদেরকে আসল কথা বুঝতে দেয় নেই, ছায়ার মধ্যে রেখেছে। আজকে জালেমের চেহারা উন্মোচিত হয়ে গেছে। আপনি কি জানেন বিএনপি কেন আওয়ামী লীগকে আনতে চায়? বিএনপি বারবার বলেন আওয়ামী লীগকে ইলেকশন আনতে হবে, নির্বাচন আনতে হবে, বলে কি বলে না? জানেন কেন চায়? বিএনপির ভোট কালেকশন করা শুধু স্লোগান ছিল আওয়ামী লীগ ঠেকাও। নির্বাচনের সময় কি স্লোগান দেয়? কথা বলেন। এছাড়া কোনো বক্তব্য আছে? এই করছি, এই উন্নয়ন করছে, সেই উন্নয়ন করছে, এইটা করছি, সেইটা করছি, এরকম কিচ্ছু নাই বিএনপির মধ্যে। বিএনপি এমন কোনো প্লেস করতে পারে না যে আমি এই কারণে ভোট দাবি করি, এই কারণে ভোট চাই। বিএনপির ভোট দাবি করার একমাত্র স্লোগান কি ছিল? ভাই আওয়ামী লীগ ঠেকাও, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আরে ভাই সব বাদ দাও, আওয়ামী লীগ ঠেকাও। এখন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তা ঠেকাইবে কি? ওরা নিজেরাই তো ঠিকে যাইবে। কথাটা বুঝাতে পারি না। এর জন্য ওরা চায় এক ফেসিস আর এক ফেসিসকে ক্ষমতায় আনার জন্য, এক ফেসিস আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য। কিন্তু আমরা সচেতন হয়েছি, এবার অন্য কোনো ফেসিবাদ ক্ষমতা আসবে না, এবার ইসলামী শক্তি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে কাজ করো, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের? বিশ্রামের সময় নাই। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াতি কাজ করো, ঘুম নাই, নিদ্রা নাই, কোনো অবস্থাতেই বিশ্রাম নাই। ইসলামী হুকুমত হওয়ার আগে একজন কর্মী, একজন সৈনিক ঘুমাতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিবে, দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরবে। মনে রাখতে হবে, মদ বিক্রেতার ঘরে সবাই আসে, কিন্তু দুধ বিক্রেতা সবাই ঘরে যায়। দিনের দাওয়াত দিয়ে সবাই ঘরে যেতে হবে, কিন্তু যারা জালেম, চুরি এবং ডাকাতি করার জন্য ওদের কাছে সবাই আসবে। এর জন্য সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্রের কাছে যেতে হবে, মানুষকে গড়তে হবে, বুঝাতে হবে যে শান্তি একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নাই, মুক্তি নাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আর আলহামদুলিল্লাহ দোয়া করো, আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করো, আমি গতকালকে দক্তরা মাদ্রাসায় মাহফিল করেছিলাম। আমাদের হজরত মাওলানা শওকত সাহেব দামাত বরকাতুহুমকে বলেছি যে ইনশাআল্লাহ আপনি যদি এখান থেকে নির্বাচন করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট চলে আসবে। হজরত আমার সাথে অনেকটা সম্মতিও হয়েছেন, তোমরাও দোয়া করো আল্লাহ যেন এরকম ভালো ভালো উলামায়ে কেরাম, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে ইসলামের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য খালেস দোয়া করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।